তীব্র গ্যাস সংকটে সারা দেশে বাড়ছে জনদুর্ভোগ। বাসাবাড়ির সীমানা ছাড়িয়ে গ্যাসের সংকট গিয়ে ঠেকেছে শিল্প কারখানায়। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন সহ কারখানার উৎপাদন। গাড়ির এ দীর্ঘ লাইন গ্যাসের জন্য। গ্যাসের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এই চিত্র গাজীপুরের। তীব্র গ্যাস সংকটে প্রভাব পড়েছে গাজীপুরের শিল্পাঞ্চলে। চরম ভোগান্তিতে গ্যাস নিতে আসা গ্রাহকরা। চালকদের কর্মঘণ্টা নষ্টসহ স্থবির হয়ে পড়েছে কর্মজীবন। 5 দিন ধরে গ্যাস পাইতেছি না। গতকালকে 3 ঘন্টা লাইনে খাড়া 300 টাকার গ্যাস পাইছি। 5-7 দিন ধরে এই জ্বালা যন্ত্রণা ভোগ করতেছি, কোনো গ্যাস লাইনে পাওয়া যায় না। আর মনে করেন যাই গ্যাস পাই ওই 500-700 টাকার গ্যাস ঢুকে। এখন দেশের যে পরিস্থিতি দাঁড়াইছে, এই পরিস্থিতিতে আমরা সামনে কি গ্যাস পাবো কি পাবো না এটা নিয়ে আমরা চিন্তিত আছি। একই সাথে গ্যাসের চাপ না থাকায় উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে অনেক ওয়াশিং কারখানাগুলোতে। সময় মতো রপ্তানি আদেশের পণ্য প্রস্তুত করতে না পারায় বাড়ছে উদ্বেগ। গ্যাস নিচে আজকে গ্যাস নিয়ে 50 কিলো চালাতে পারি না, আবার এসে গ্যাসটা লাগে সিরিয়াল দিয়ে। কাজকর্ম সেরকম নাই আমাদের এখানে, যতটুকু গ্যাস থাকার দরকার ছিল অ্যাভেলেবেল আমাদের গ্যাস নাই। এরকম সিচুয়েশনে হইলে একটা ফ্যাক্টরি সার্ভাইভ করা কোনোভাবেই পসিবল না, কারণ এটা একটা কমপ্লায়েন্স ফ্যাক্টরি। এখানে 7 তারিখের মধ্যে স্যালারি দিতে হয় ওয়ার্কারকে, এবং টোটাল স্যালারি 7 তারিখের মধ্যে দিতে হয়। এইভাবে যদি দেশ চলতে থাকে, এইভাবে চলতে থাকে, আমাদের এই ফ্যাক্টরি কোনোভাবেই সার্ভাইভ করা সম্ভব হবে না। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। প্রায় একই চিত্র নারায়ণগঞ্জেও। বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি গ্যাসের তীব্র সংকট পোহাতে হচ্ছে গ্যাস নিতে আসা চালকদের। যানবাহনের দীর্ঘ সারি সড়কেও প্রভাব ফেলেছে। গ্যাসের চাপ না থাকায় বাসাবাড়িতেও প্রভাব পড়েছে। অনেকে বিকল্প ব্যবস্থায় রান্নার কাজ সারছেন। যদিও গত কয়েকদিনের তুলনায় গ্যাসের চাপ কিছুটা বেড়েছে বলে জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ, তবে তা পর্যাপ্ত নয়। শিল্প উৎপাদন সচল রাখা এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন কারখানা মালিক, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।